দেখো আমরা আগের ক্লাসে 3টা ভিডিও করেছিলাম শতকরা থেকে, ঠিক আছে, পার্সেন্টেজ থেকে আমরা 3টা ভিডিও করেছিলাম, ঠিক আছে। সেই ভিডিওতে আশা করছি তোমরা সকলে দেখেছো। 3টা পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজ 4টা, দেখো 4 নম্বর, ঠিক আছে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে, ঠিক আছে, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো এখানে বলা হয়েছে একটি পরীক্ষায় 34% শিক্ষার্থী বাংলায় এবং 42% শিক্ষার্থী ইংরাজিতে ফেল করে। যদি 20% শিক্ষার্থী বাংলায় এবং ইংরাজিতে ফেল করে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। এরকম করে আমরা কীভাবে করব? দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এটা মাথায় রাখতে হবে। দেখো একটি পরীক্ষায় 34% শিক্ষার্থী বাংলায় এবং 42% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে, তাহলে যদি 20% শিক্ষার্থী বাংলা ইংরেজি ফেল করে অর্থাৎ, আচ্ছা, তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন, কতজন বিষয়ে পাস করে এটা আমাদেরকে বার করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমে কী বার করব? উভয় বিষয়ে ফেল করে কতজন এটা আমাদের বার করতে হবে। তাহলে উভয় বিষয়ে ফেল করে কতজন, উভয় বিষয়ে ফেল করে কতজন, দেখো উভয় বিষয়ে ফেল করে, দেখো 34%, ঠিক আছে, 34% প্লাস 42 উভয় বিষয়ে ফেল করে। 34% শিক্ষার্থী বাংলায় আর 42% শিক্ষার্থী ইংরেজিতে, ঠিক আছে, কি করে? ফেল করে। এবার বলছে যদি 20% শিক্ষার্থী বাংলায়, ঠিক আছে, ওই ইংরেজিতে ফেল করে, এখানে পার্সেন্টেজও দিয়ে দিয়েছে, কত পার্সেন্টেজ দিয়ে দিয়েছে? 20%, ঠিক আছে। এবার আমরা এটা কি করব? সরল করার মতো নামিয়ে দেব। 34 আর 42 কত? যোগ করো, 4 এদিকে 5 6, ঠিক আছে, 4 4 3 কত? 7, 76, ঠিক আছে, বন্ধনী উঠে যাবে, তারপর যেরকম আছে 20 নামাবো। এবার 76 আর 20তে বিয়োগ করলে কত হয় আমাদের? তাড়াতাড়ি বিয়োগ করো, 56, তাই তো? তাহলে 56, এটা আশা করছি হয়েছে। এবার আমাদেরকে বার করতে হবে যে তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে। তাহলে পাস করে কতজন, দেখো পাস করে এটা আমাদেরকে বার করতে হবে, ক্লিয়ার? আচ্ছা পাস করে এটা আমাদেরকে বার করতে হবে 56, ঠিক আছে, 56 আমরা বেরিয়ে গেছে ফেল করে। আচ্ছা যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে তাহলে শতকরা 100 থেকে ধরা হয়, তাহলে 100 100 মাইনাস, সরি এখানে আমি লেখা, তাহলে 100 মাইনাস 56, যেটা বাড়িয়েছে 100 থেকে 56 বিয়োগ করলেই কিন্তু অঙ্কটা চলে আসবে উত্তর। তাহলে 44, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোথায় বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। দেখো 5-এর দাগের অঙ্কটা দেখো, সেম রিলেটেড 4-এর দাগের অঙ্কটার মতো 5-এর দাগের অঙ্ক। একটি পরীক্ষায় 75% অঙ্কে 80%, বাংলায় 65% উভয় বিষয়ে পাস করে এবং 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? প্রথমে আমাদেরকে পাস করে কতজন এটা বের করতে হবে। তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন, উভয় বিষয়ে পাস করে কতজন, তাহলে উভয় বিষয়ে পাস করে কতজন এখানে দিয়ে দিছে, দেখো 75 ভরে ধরে অঙ্ক করো, প্লাস 80 বিয়োগ মাইনাস 65 দিয়েছে উভয় বিষয়ে পাস করে 65, শেষ করে দাও, কাজ চালু করো। কিসের কাজ? যোগের কাজ। যোগ করলে কত হবে? 75 থেকে 80 যোগ করো তাড়াতাড়ি, 155, বন্ধনী তুলে দাও, মাইনাস 65, তাড়াতাড়ি দুটোকে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হচ্ছে 90, তাহলে 90, ঠিক আছে, তাহলে উভয় বিষয়ে পাস করে 90 অর্থাৎ 90 জন। এবার বলছে যে 45 জন উভয় বিষয়ে ফেল করে, 45 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে কি করতে হবে? 45 জন উভয় বিষয়ে ফেল করে, কি করতে হবে? তাহলে ফেল করে উভয় বিষয়ে কতজন, উভয় বিষয়ে ফেল করে কতজন আমাদেরকে বের করতে হবে, যে ফেল করে কতজন, ঠিক আছে, ফেল করে কতজন। তাহলে 100 থেকে 90 যে বেরিয়েছে, ঠিক আছে, 100 থেকে 90 কি করতে হবে? বিয়োগ করে দাও, 100 থেকে 90 বিয়োগ করে দাও তাড়াতাড়ি, 100 থেকে 90 বিয়োগ করলে কত হবে? আচ্ছা এই 45 জন উভয় বিষয়ে ফেল করে এটার কাজ পরে আসে, ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলছে যে ফেল করে কতজন, ঠিক আছে, এটা আমাদেরকে বের করতে হবে ফেল করে কতজন। তাহলে 90 থেকে 100 বিয়োগ করলে 10, ঠিক আছে, 10%। চলো পরবর্তী বের করতে হবে আমাদেরকে যেটা, তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলা হয়েছে। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? এখানে দেখো দেয়া আছে 45 জন উভয় বিষয়ে ফেল করে, 45, ঠিক আছে,
45 100 দিয়ে যেহেতু কাটারি করতে হবে, ঠিক আছে, পার্সেন্টেজ বলা হয়েছে, আর এখানে 10 বেরিয়েছে, কাটারি করে দেবো, তাহলে উপরে আর কোনো কাটারি যাবে না, সেই ক্ষেত্রে 45 আর 10 যদি আমরা গুণ করি, উত্তর আছে 450, ঠিক আছে, 450। এখানে কি 450 দেয়া আছে? দেয়া নেই, তাহলে কোনোটিই নয়, অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। তো আমরা 5-এর দাগের অঙ্ক করেছিলাম, 6-এর দাগের অঙ্ক দেখো। 6-এর দাগের অঙ্ক একটু আলাদা, ঠিক আছে, টাইপটা আলাদা। যদি এক স্টেশন থেকে অপর স্টেশনে যাওয়ার সময় 20% হ্রাস করতে হয়, ঠিক আছে, হ্রাস মানে এই কমাতে হয়, তাহলে ট্রেনের গতি কত শতাংশ বৃদ্ধি করতে হবে? অঙ্ক তো হাতের মুঠোয়। হ্রাস করেছে কত? হ্রাস করেছে 20, তাহলে 100 থেকে 20, ঠিক আছে। আমাদেরকে দেখো তাহলে এখানে কী বার করতে হবে? ট্রেনের গতি কত শতাংশ বৃদ্ধি করতে হবে? ট্রেনের গতি বৃদ্ধি করতে হবে কত শতাংশ? উত্তর বের করে নাও। ট্রেনের গতি বৃদ্ধি করতে হবে, তাহলে প্রথমে দেখো 20% হ্রাস করেছে, তাহলে 20% হ্রাস করেছে, তাই তো, কত থেকে? 100 থেকে, ঠিক আছে। এবার কি করতে হবে? 100 থেকে যদি 20% হ্রাস করে কমায়, তাহলে কত পার্সেন্ট বাকি আছে? 80%, ঠিক আছে, 80%। তাহলে 80 দিয়ে আমরা কি করব? 80 দিয়ে আমরা কি করব? এবার এই সংখ্যাটা, এগুলোকে আমরা পুরো সম্পূর্ণভাবে কাটারি করব। কাটারি করলে উত্তর চলে আসবে। 0 0 আমরা কেটে দেবো, ঠিক আছে, 0 0 কেটে দেবো। তারপরে কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটবো। 4 2 8, ঠিক আছে, 4 5 20, ঠিক আছে, এতটা বুঝলে। তারপরে 2 দিয়ে কাটবো, 2 5 10, ঠিক আছে। এবার উপরে তো সংখ্যা 5 5 আছে, কাটারি যাবে না, সেক্ষেত্রে আমরা 5 আর 5 কি হয়? 5 5 গুণ করে দেবো, উত্তর কিন্তু 5 5 25। এখানে দেখো 25%, অর্থাৎ অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? কারোর বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো।